নায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা ডেভেলপ করা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা হয়, তাহলে সেই মুক্তিযুদ্ধের চেতনার আমার প্রয়োজন নেই। আমরা 24-এর এই বিপ্লবের মধ্য দিয়ে এই দেশের তরুণ প্রজন্ম যেটি অর্জন করেছে সেটি হলো যে ফ্যাসিবাদ এই দেশে টিকবে না। আমাদের গর্ব করা উচিত। আপনি আজকে মিডল ইস্টে তাকায় দেখেন, এক একটা দেশে 50 বছরের এক নায়ক চলতেছে, কিন্তু আমাদের দেশে শেখ হাসিনা একটা লম্বা সময় থাকছে, কিন্তু 15 বছর পরে আমরা তাদেরকে বিদায় করেছি, তারা থাকতে পারে নাই। আমরা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় প্রত্যাবর্তন করেছি এবং ইনশাআল্লাহ এই গণতন্ত্রকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। শেখ হাসিনার যে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রি, এর সাথে এই দেশের যে আপামর জনসাধারণ মুক্তিযুদ্ধ করছে তার কোনো সম্পর্ক নাই। মুক্তিযুদ্ধের যে সত্যিকারের চেতনা তার কোনো সম্পর্ক নাই। মুক্তিযুদ্ধের চেতনা হলো আপনি সৎ থাকবেন, মুক্তিযুদ্ধের চেতনা হলো আপনি গণতন্ত্র মানবেন, মুক্তিযুদ্ধের চেতনা হলো আপনি সরকারে যাবেন কিন্তু ভোটে যদি হারেন ভদ্রলোকের মতো ক্ষমতা ছেড়ে দিবেন। মুক্তিযুদ্ধের চেতনা হলো আপনি আপনার সন্তানকে যখন বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন সেখানে নোংরা ছাত্র রাজনীতি থাকবে না, সিট পলিটিক্স থাকবে না, একজনকে আপনি শারীরিকভাবে নির্যাতন করতে পারবেন না, একজন ছাত্রকে আপনি বুলিং করতে পারবেন না। মুক্তিযুদ্ধের চেতনা হলো আমার সন্তান এই রকম এডুকেশন সিস্টেম পাবে যেন সে বিশ্বের গ্লোবাল মার্কেটে গিয়ে কম্পিটিশন করতে পারে, নিয়ে এখানে থাকবে। তার নাগরিক অধিকারের মধ্যে কোনো কাটছাট হবে না। সে যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে তার পরিপূর্ণ নাগরিক অধিকার থাকবে। আজকে দেখেন গত সরকারের সময় বিএনপি এবং জামাত তাদের নেতা এবং কর্মীরা নির্যাতিত হয়েছে। অধিনার বিভিন্ন গোত্রের সাথে চুক্তি করেছেন, তার সব গোত্র মুসলমান ছিল না এবং তার চুক্তি হয়েছে যে আমি আক্রান্ত হলে তুমি আমাকে সাহায্য করবা, তুমি আক্রান্ত হলে আমি তোমাকে সাহায্য করব। তাহলে একজন নন মুসলিম যে আল্লাহ রাসূলের সাথে চুক্তিবদ্ধ, সে যদি আক্রান্ত হয় আল্লাহ রাসূল তার সাহায্যে যুদ্ধ করতে যাবে, সেই যুদ্ধ কি জিহাদ হবে না? সেই যুদ্ধে যদি মারা যায় শাহাদাত হবে না? কিন্তু এই শাহাদাত তো ধর্ম প্রতিষ্ঠার জন্য হয় না, এটা হইছে ওয়াদা রক্ষা করার জন্য। ওয়াদা আমার ধর্মের পার্ট না পার্ট না? তাহলে আজকে রাষ্ট্রের নাগরিক হিসাবে আমি যখন একটা সংবিধানের মধ্যে একটা সিস্টেম তৈরি করতেছি তখন আমি সকল নাগরিকের জন্য তার নাগরিক অধিকারের নিশ্চয়তা দিতেছি। আমি তার ধর্মের উপর ভিত্তি করে পার্থক্য করতেছি না, তার বর্ণের উপর ভিত্তি করে পার্থক্য করতেছি না, তার এথনিসিটির উপর ভিত্তি করে পার্থক্য করতেছি না। কিন্তু আমার রাষ্ট্রের সুনির্দিষ্ট আদর্শ থাকবে, ইডিওলজি থাকবে। মুসলমানরা তাদের ধর্ম থেকে তার নৈতিক যে মোটিভেশন সেটি নেবে, যিনি হিন্দু তিনি হিন্দু ধর্ম থেকে তার মোটিভেশন নেবেন এবং আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সবাই মিলে আমরা বাংলাদেশী হয়ে প্রবলেম সলভ করতে চাই। আমরা ভারতের মুসলমানদের অধিকারের পক্ষে দাঁড়াইতে চাই, আমরা ভারত এবং পাকিস্তানের মধ্যে নেগোসিয়েশন করতে চাই, আমরা সার্ককে শক্তিশালী করতে চাই, আমরা দক্ষিণ এশিয়াকে নেতৃত্ব দিতে চাই, আমরা বিশ্বকে নেতৃত্ব দিতে চাই। যেই তরুণ প্রজন্ম হাসিনার মতো একটি শক্তিশালী ফ্যাসিস্টকে রাস্তায় দাঁড়াইয়া কোনো রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া নিজেরা নেতৃত্ব দিয়ে এই ফ্যাসিবাদকে পতন করেছে, তারা আগামী দিনে এই দেশকে নেতৃত্ব দিতে পারবে ইনশাআল্লাহ। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা রাজনৈতিকভাবে সচেতন থাকবেন, দলের কর্মী কম হন, দেশের কর্মী বেশি হবেন। আমাদের জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ আমরা করব না। এই দেশের ভবিষ্যৎ এই দেশের তরুণদের হাতে। 24-এর বিপ্লব আমাদের অতীত ইতিহাসের সাথে আমাদের যোগসূত্রটা কেটে দেয় নাই। এটা 71-এর সাথে জড়িত, এটা 47-এর সাথেও জড়িত। আওয়ামী লীগ এই ইতিহাসকে মনোপলি করেছে, আজকে আমরা সেই মনোপলি থেকে এই দেশের ইতিহাসকে মুক্তি দিয়েছি এবং ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে দাঁড় করাবো। এটি হবে আমাদের আগামী দিনের রাজনীতি।